হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তোমরা হয়তো ইতিমধ্যে অনেকে জেনে গেছো যে বর্ডার বিজেপির 107তম ব্যাচের সার্কুলার প্রকাশিত হয়েছে। অনেকে তোমরা হয়তো অনেকে জেনে গেছো, ঠিক আছে। বাট আমি ব্যস্ততার কারণে তোমাদেরকে আমি এই সার্কুলার সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করতে পারি নাই। তো ভাবলাম যে তোমাদের সাথে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আর এই সার্কুলারে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে, তারপর শিক্ষাগত যোগ্যতা কত হলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, উচ্চতা, ওজন, হাইট, সব কিছু আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি টপিকে তোমাদেরকে বলার চেষ্টা করব। ওকে। আর এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ভিডিওটা শুরু করতে যাচ্ছি। ভিডিও শুরুতে তোমাদের কাছে একটা কথা বলি, তোমাদের যাদের ব্যারিকেজ বেনের সমস্যা আছে, এই ব্যারিকেজ বেনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা ইউজ করতে পারবে ইন্ডিয়ান এই প্রোডাক্টটি। এটা হলো ব্যারিকেজ বেনের মোজা। তোমরা যদি এই মোজাটি যদি 1 মাস অথবা 1.5 মাস ইউজ করো, তাহলে তোমার ব্যারিকেজ বেনের সমস্যাটা সলভ হয়ে যাবে। আর এই মোজাটি নিতে হলে অবশ্যই ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ মুরাদ ভাই, অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে তোমরা দেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে তোমরা এই মোজাটি হাতে পেয়ে যাবে। ওকে। তো ভিডিওটা শুরু করতে যাচ্ছি। অবশ্যই এই ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। যারা বর্ডার বিজেপির 107তম ব্যাচে আবেদন করে 2025 সালে তুমি বর্ডার বিজেপিতে চাকরি করার স্বপ্ন দেখো, তোমাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই ভিডিওটা তোমরা লাস্ট থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। সো গাইস, আমরা যদি সার্কুলারটা ভালো করে দেখি তাহলে আমরা প্রথমে দেখতে পাবো বর্ডার বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 107তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীর ভর্তির বিজ্ঞপ্তি। এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদনের মাধ্যমে বর্ডার বিজেপিতে চাকরি করার সুযোগ পাবে, ঠিক আছে। এরপর যদি আমি তোমাদেরকে একটু নিচে দেখাই তাহলে একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। প্রথমে আমরা পাবো শিক্ষাগত যোগ্যতা, বেতন, স্কেল ও বয়স। এখানে প্রথমে আসবো শিক্ষাগত যোগ্যতা। এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.00 এবং এইচএসসি পরীক্ষায় সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। একটা কথা তোমাদেরকে আগে বলি, অন্যান্য বাহিনীতে কিন্তু শুধুমাত্র এসএসসি পাস করলে তুমি চাকরি করার সুযোগ পাচ্ছ। অন্যান্য বাহিনীতে আর্মি, তারপরে বর্ডার, এই পুলিশ, বিমান বাহিনী, নৌবাহিনীতে কিন্তু শুধুমাত্র এসএসসি পাস করলে আমরা ওখানে চাকরি করার সুযোগ পাচ্ছি। বাট বর্ডার বিজেপিতে একটু আলাদা। সেখানে আবেদন করতে তোমার এসএসসির পাশাপাশি এইচএসসিও তোমার পাশ থাকতে হবে। আর একটা কথা হচ্ছে, এখানে আবেদন করতে তোমার এসএসসি সমমান, অর্থাৎ তুমি যদি যে কোনো বোর্ড থেকে, তোমার কারিগরি, উন্মুক্ত, স্কুল, মাদ্রাসা, যে কোনো বোর্ড থেকে তুমি এসএসসি এবং এসএসসিতে এসএসসি পরীক্ষায় 3.00 এবং এসএসসি পরীক্ষায় 2.50 ফেলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। বেতন স্কেল যদি তোমাদেরকে দেখায় তাহলে বেতন স্কেল হবে 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা। অত্যক্ষ, বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুযোগ সুবিধা। তোমার বেতন হবে 2015 সালের 17তম গ্রেডে, আর তোমার বেতন 9,000 থেকে শুরু হবে। আর বাড়ি ভাড়া বা অন্যান্য সুযোগ সুবিধা তুমি পাচ্ছ। ওকে। এরপর বয়স দেখো, 3/8/2025 তারিখে বয়স 18 হতে 23 বছর। জন্ম তারিখ আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। তোমরা যদি সার্কুলারটি যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। 4/8/2002 হতে 3/8/2007 মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। আপনি যদি ছেলে হন বা মেয়ে হন, আপনার বয়স অবশ্যই কত হতে হবে? 18 থেকে 23 বছরের মধ্যে থাকতে হবে। আর আপনার জন্ম তারিখ 4/8/2002 থেকে 3/8/2007 মধ্যে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ওকে। এরপর যদি শারীরিক যোগ্যতা দেখি, আমরা প্রথমে দেখতে পাবো উচ্চতা। উচ্চতা একজন পুরুষ প্রার্থীদের জন্য 5 ফিট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য 5 ফিট 4 ইঞ্চি হলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর বিজেপিতে কিন্তু উচ্চতা যাদের একটু বেশি তাদেরকে অগ্রাধিকার বেশি দিয়ে থাকে, ঠিক আছে। এরপর মহিলা প্রার্থীর জন্য 5 ফিট 2 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তাদের জন্য 5 ফিট বরাবর হলে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে। ওজন যদি দেখি তাহলে একজন পুরুষ প্রার্থীর জন্য 49 কেজি বা 50 কেজি হলেও সমস্যা নেই। আর একটা কথা আমি তোমাদেরকে বলি, যাদের উচ্চতা অনুযায়ী তোমাদের এখানে বিএমও অনুযায়ী যে চার্টটা থাকে সেটা তোমরা একবার দেখে নিতে পারো। তোমাদের উচ্চতা অনুযায়ী ওজন হলে বাস পারফেক্ট। ওকে। আর ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য 47 কেজি, মহিলাদের জন্য 47 কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য 43 কেজি হলে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি। যাদের বুকের মাপ বা বুক ফুলে না তাদেরকে বলবো যে প্রতিদিন 15-20টা করে পুশ আপ দাও, দেখবে যে তোমার 1 সপ্তাহ পরে তোমার বুক এমনিতে ফুলে গেছে। ওকে। আর ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য 30 ইঞ্চি বাই 32 ইঞ্চি। মেয়েদের জন্য বুকের মাপ 28 ইঞ্চি বাই 30 ইঞ্চি। ওকে। আর দৃষ্টিশক্তি অবশ্যই 6 থাকতে হবে। ওকে। বৈবাহিক অবস্থা অবিবাহিত, তালাকপ্রাপ্ত, গ্রহণযোগ্য নয়। অবশ্যই আপনাকে অবিবাহিত থাকতে হবে। ওকে। এরপর আমরা যদি দেখি 1 নম্বরে সকল জেলা সমূহ হতে যে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। আসন সংখ্যা সীমিত।
আমি আপনাদেরকে বলবো যারা অ্যাপ্লিকেশন করবেন বর্ডার গার্ড বিজিবিতে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটা করে রাখবেন, কারণ পরবর্তীতে কিন্তু নাও মেসেজ আসতে পারে। অবশ্যই আগে আগে মেসেজ আবেদন করে রাখলে ভালো হবে। ওকে, তো রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তির অনুচ্ছেদ 1, 2, 3 অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ বিজিবি যে ওয়েবসাইটটা আছে join.borderguard.bgb.gov.bd এই ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, এরপর আবেদন শুরু হবে আমাদের এখানে 4 ফেব্রুয়ারি 2025 তারিখে 10 ঘটিকা হতে 13 ফেব্রুয়ারি 2025 তারিখে 24 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অর্থাৎ আমাদের আবেদন শুরু হবে 4 ফেব্রুয়ারি আর আবেদন শেষ হবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। ওকে, এর মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর আবেদন পদ্ধতি বিজিবি যে ওয়েবসাইটটা আছে এখানে আপনারা এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, এরপর যোগ্যতা 6টি ধাপে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রথমে যে ধাপগুলো আপনারা দেখে নেবেন, এগুলো আপনারা যদি সার্কুলারটি ওপেন করেন তাহলে কী কী যোগ্যতা লাগবে, কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেটা অবশ্যই আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, আর এখানে আবেদন ফি বাবদ 56 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, আর টাকাগুলো অবশ্যই অপরিহার্যযোগ্য। আর 30 ডিসেম্বর 2024 তারিখে তারিখকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করুন। ঠিক আছে, আমরা এখানে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করতে পারি। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা যাচাই এগুলো সবগুলো আমরা পরবর্তীতে দিতে পারি। এরপর আর একটা কথা আমি আপনাদেরকে আবারও বলি যে অবশ্যই আবেদনপত্রের যেন কোনো ভুল ত্রুটি না হয়। আবেদন অবশ্যই করার সময় একটু লেট করে বা একটু সময় নিয়ে করলেও সমস্যা হবে না। অবশ্যই আবেদনপত্রটা যেন ভালো হয় এবং নির্ভুল হয়, অবশ্যই মাথায় রাখবেন, না হলে কিন্তু আপনার মেসেজ আসবে না। ঠিক আছে, 8 নম্বরে দেখি মেডিকেল ও অন্যান্য পরীক্ষার সমূহ নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করতে হবে। আপনি যদি এই পরীক্ষাগুলো যদি চূড়ান্তভাবে উত্তীর্ণ হন তাহলে আপনি একজন বর্ডার গার্ড বিজিবির সদস্য হিসেবে আপনি চাকরি করার সুযোগ পাবেন। ঠিক আছে, এরপর ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে, অবশ্যই কাগজপত্র আপনাকে এগুলা সঙ্গে নিয়ে আসতে হবে। ওকে, এরপর আরেকটা কথা এখানে উল্লেখ করে দিচ্ছে, আবেদন ফি জমা দেওয়ার পর তার ফেরতযোগ্য হবে না। আমি আগেই বলছি, একবার চূড়ান্ত আবেদনের পর তা সংশোধন করা বা পরিবর্তন করা যাবে না। আমি এটাও বলছি যে আবেদন অবশ্যই করার সময় মাথা ঠান্ডা রেখে একটু সময় নিয়ে আবেদনটা করবেন যেন ভুল ত্রুটি না হয়। ওকে, এরপর বিশেষ দ্রষ্টব্য কী কী কারণে চাকরি হবে না বা বিজিবিতে চাকরি করা যাবে না সে সম্পর্কে এখানে কিছু কথা উল্লেখ করা হয়েছে। আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে। কোনো প্রার্থী ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজিবিতে চাকরির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। ঠিক আছে, এগুলো আপনারা দেখে নেবেন ভালো করে। হ্যাঁ, সো এই ছিল আজকে ভিডিও। বিজিবি ওয়েবসাইট ভর্তি সংক্রান্ত কোনো তথ্যাদি ওয়েবসাইটে জানতে হলে ভিজিট করুন আর জয়েন borderguardbgb.gov.bd। ওকে, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা এই হেল্পলাইন যে নাম্বারগুলো আছে এখানে কল করতে পারবেন। ঠিক আছে, সো এই ছিল আজকে ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর একটা বিষয় হচ্ছে কি, আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দেন, কারণ হয়তো তারা জানে না, বাট আপনার মাধ্যমে তাদেরও উপকার আসতে পারে। ঠিক আছে, সো 2 বন্ধু মিলে চলে যাবেন মাঠে যাওয়ার পর দেখবেন চাকরি হয়ে গেছে। এই আর কি ছিল এই আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।